মাতিয়াস সোলে কি আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারবে? এই প্রশ্নটা যদি কিছুদিন আগে মাতিয়াস সোলের ইনজুরির আগে করা হইতো তাহলে আনসার দেওয়াটা অনেক ইজি ছিল, কারণ মাতিয়াস সোলে তখন অসাধারণ ফর্মে ছিল। আর্জেন্টিনা যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে মরিতানিয়া এবং জাম্বিয়ার সাথে, আমি আশাবাদী ছিলাম যে মাতিয়াস সোলে যে ফর্মে ছিল আর্জেন্টিনার এই দুইটা ম্যাচের স্কোয়াডেও সে জায়গা পাইতো এবং আর্জেন্টিনার হয়ে তার অভিষেকটা হয়ে যাইতো। কিন্তু ইনজুরির কারণে হচ্ছে মাতিয়াস সোলে এই দুইটা ম্যাচের স্কোয়াডে থাকতে পারে নাই। এরপরে রোমার হয়ে অনেকগুলা ম্যাচ সে মিস করছে। এখন বিশ্বকাপের স্কোয়াডে মাতিয়াস সোলের আসলে জায়গা হবে কিনা? মাতিয়াস সোলে যদি আবার নিজের সেরা ছন্দে ফিরতে পারে, যদি হচ্ছে আবার নিজের সেরাটা দিতে পারে মাঠে, তাহলে অবশ্যই মাতিয়াস সোলের আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হবে। ইনজুরি থেকে ফিরে রোমার জার্সিতে মাতিয়াস সোলে 3টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত। প্রথম 2টা ম্যাচে ওই রকম ভালো পারফর্ম না করলেও কিন্তু গত রাতে রোমা যে ম্যাচটা খেলছে পিসার সাথে ইতালিয়ান সিরিয়াতে, ওই ম্যাচে মাতিয়াস সোলে দুর্দান্ত করছে, চান্স ক্রিয়েট করছে, ড্রিবলিং করছে, এরপরে দুর্দান্ত একটা অ্যাসিস্ট সে করছে। অসাধারণ প্লে মেকিং তার ছিল। এখন স্কালোনি তো একটা বার্তা একদম ক্লিয়ার দিয়ে রাখছেন। স্কালোনি হচ্ছে বলছেন যে যারা ফর্মে থাকতে পারবে, যারা হচ্ছে মাঠে নিজেদেরকে প্রমাণ করতে পারবে, আমি হচ্ছে তাদেরকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দিব। স্কালোনি তার কথা থেকে আসলে নড়বেন না। প্লেয়ারদের উপরে একটা স্পষ্ট বার্তা স্কালোনি দিয়ে রাখছেন যে তুমি যদি মাঠে নিজেকে প্রুভ করতে পারো, মাঠে যদি পারফর্ম করতে পারো, তাহলে আমি তোমাকে অবশ্যই আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে রাখবো। এখন মাতিয়াস সোলের সামনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হচ্ছে ইতালিয়ান সিরিয়াতে আর রোমা যে ম্যাচগুলো খেলবে, ওই ম্যাচগুলোতে মাতিয়াস সোলে যখনই সুযোগ পাবে তখনই হচ্ছে নিজেকে প্রুভ করতে হবে, পারফর্ম করতে হবে। পারফর্মের বিকল্প আসলে কিছুই নেই। ইনজুরির আগে মাতিয়াস সোলে অসাধারণ ফর্মে ছিল। আপনার হচ্ছে রোমা জার্সিতে মাতিয়াস সোলে তখন 7টা গোল করছিল, 6টা অ্যাসিস্ট করছিল। গত রাতের অ্যাসিস্ট সহ তার নামের পাশে এখন হচ্ছে 7টা গোল, 7টা অ্যাসিস্ট। ইতালিয়ান সিরিয়াতে 14টা গোলে অবদান মাতিয়াস সোলে রেখে ফেলছে। এখন সামনে যেই ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোতে মাতিয়াস সোলে অবশ্যই নিজের সেরাটা দিতে হবে, প্রতিটা ম্যাচে পারফর্ম করতে হবে। যদি ধারাবাহিক পারফর্ম মাতিয়াস সোলে করতে পারে তাহলে আমি আশাবাদী যে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে মাতিয়াস সোলে জায়গা পাবে। ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর জায়গা আসলে আমি কোনোভাবেই স্কোয়াডে দেখি না। যদিও অনেকে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর ওয়ার্ক রেট নিয়ে কথা বলবেন, তবে আমি আসলে দেখি না, কারণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো হচ্ছে রিয়াল মাদ্রিদে ওইভাবে তো গেম টাইম পাচ্ছে না। পারফর্ম যদি না করতে পারে তাহলে স্কালোনি মূল্যায়ন করবে না। এইখানে হচ্ছে মাতিয়াস সোলের রাস্তাটা অনেকটা ক্লিয়ার। এখন মাতিয়াস সোলের যেটা দরকার, সামনে যে ম্যাচগুলোতে মাঠে নামবে ওই ম্যাচগুলোতে নিজের সেরাটা দিতে হবে। নিজে যদি ধারাবাহিক পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে আমরা মাতিয়াস সোলেকে দেখতে পাবো। শুভকামনা থাকলো মাতিয়াস সোলের জন্য। ধন্যবাদ সবাইকে।